হ্যাঁ কেন একাই। কি হয়েছে? বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। কেন কেন কি হয়েছে? ও ফ্রি ফায়ারে বলে না মানুষ বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, তাই বললাম। ও, এও কই ইয়ামিনেরা করবে না? তোমাকে করে দিই, ওনাকে কালকে করবো, চাপ নাই। ও, এ, তোমার বহুপদীর কয়টা ক্লাস হয়েছে? কয়টা দে, মনে নাই। চারটা না উম, কয়টা বে? চারটা মনে হয়। চারটা হয়েছে না? আচ্ছা, আজকে আমরা করব মূল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। আচ্ছা, তাহলে মূল বিশিষ্ট সমীকরণ যদি করি, ওকে, ধর এরকম একটা কোশ্চেন আছে, ম্যাথ। ম্যাথ নাম্বার কত হতে পারে এটা? আচ্ছা শুরু, 29। আচ্ছা মনে করলাম 30, ঠিক আছে, 30। আচ্ছা, তো একটা সমীকরণ দেওয়া আছে ভাইয়া, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস তোমার আর, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূলদয়, এই যে লেখা আছে, সমীকরণের মূলদয় কি হবে? আলফা বিটা হলে হলে হ্যাঁ, টু, 2/আলফা, 2/বিটা, মূল বিশিষ্ট, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। বুঝছো? হুম, নির্ণয় নির্ণয় করো। ঠিক আছে ভাই? হুম। তো এটা মনে করো তোমার কি বলে, এই রাজশাহী বোর্ডের, হ্যাঁ, মনে করো যে রাজশাহী বোর্ডে তোমার 17 সালে গ নম্বরে পড়েছিল একটা অঙ্কতে। বুঝছো? রাজশাহী হ্যাঁ বোর্ডে হ্যাঁ। 17 সালে গ নম্বরে পড়েছিল, হ্যাঁ। আচ্ছা, তো দেখো ভাই, এখানে যদি আলফার বিটা হয়, তাহলে নর্মাল কথা আমি যেটা আগে বলতে পারি, দেখো সলিউশন, আগে নর্মাল কথাবার্তা গুলো শেষ করি। নর্মাল কথা কি বলতে পারি ভাইয়া, যে আলফা প্লাস বিটা যোগ আলফা। তখন কি, ও হ্যাঁ। তাহলে কি হবে? কিউ আলফা। বাই কিউ বাই পি বলতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আলফা আর বিটা গুণ করলে বলতে পারি আর বাই পি, বলতে পারি। হুম হুম। আচ্ছা ঠিক আছে, তার মানে ভাইয়া তোমার এখন এখানে বলছে যে তোমার এই যে এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে, বুঝছো? হ্যাঁ, হুম তাহলে এই দুটো মূল যোগ করলে কি হবে সেটা দেখি। তাহলে এই দুটো মূল যোগ করলে এই দুটো যদি মূল হয় ভাইয়া, তাহলে এই দুটো মূল হলে আমাদের কি করতে হবে? দেখো তুমি বিবরটা খেয়াল করো, এই দুটো যদি মূল হয় তাহলে এই দুটার মান কি হবে সেটা আমাদের বোঝা লাগবে। তাহলে আমি একটা কাজ করি, দেখো, যে 2/আলফা প্লাস 2/বিটা, এই দুটো যেহেতু মূল, এই দুটাকে যোগ করি, তাই না ভাইয়া? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যোগ করলাম, যোগ করে কি হবে? লসগু হবে আলফা বিটা, তাহলে এখানে থাকবে 2 বিটা, তাই না, প্লাস 2 আলফা থাকবে, তাই না ভাইয়া? হুম লসগু করলে, আচ্ছা, তাই যদি হয়, তাহলে আমরা এখানে এটাকে আমরা যদি ভাঙি আরো, তাহলে আলফা আর বিটা থাকে, আর এখানে থাকে আলফা প্লাস বিটা, খেয়াল করেছো? হুম দুই কমন নিলাম, তাহলে আলফা বিটার বিটার মান কত? মাইনাস কিউ বাই পি, হুম তাই না? আবার হুম এই বিটার মান কত? আর বাই পি, বলতে পারি। হুম হুম। আচ্ছা, তাই যদি বলতে পারি, আলফার তাহলে মানটা থাকলো। আলফা বিটার মানটা বসাই দিলাম, এই যে আলফা বিটার মানটা, দেখেছো? না, নিচে, নিচে, নিচে আলফার মান, বিটার মান বসলেন, আলফার মান বসাননি। মানে, বোঝা যাচ্ছে যে সবারই শেষের লাইনটায় মাইনাস কিউ বাই পি হ্যাঁ, বাই আর বাই পি, না ওই জায়গায় তো বিটার মানও কি কয় আলফার মানও তো হবে। আলফার মান হবে মানে, ও না 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 না, ঠিক আছে ঠিক আছে। এই, ঠিক আছে, মানে আলফা বিটার মানটাই বসাই দিয়েছি, ঠিক আছে।
এই যে ঠিক আছে ঠিক আছে, আরে মাথা খারাপ আচ্ছা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন যদি আমি একটা কাজ করি, আমি এটাকে কাজ করব, আচ্ছা সেটা হচ্ছে যে মাইনাস কিউ বাই পি আছে, আমি যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, কিউ বাই পি পি বাই বাই আর, আর, তাহলে এটা আর পি কাটাকাটি পি হয়ে কাটা, থাকলো, তাহলে থাকলো কি মাইনাস কিউ বাই আর। মাইনাস কিউ বাই আর থাকলো, বুঝেছো? তাহলে হ্যাঁ। এই দুটো যোগ করলে হবে মাইনাস কিউ বাই আর হবে, ঠিক আছে? হুম তাহলে গুণ করলে হুম কি হবে? হ্যাঁ গুণ করলে কি হবে দেখি, তো আমি এটা এখন গুণ করি, তাহলে নেক্সট স্টেপ, এটা হচ্ছে এক স্টেপ, এক নাম ফার্স্ট, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তাহলে ফার্স্ট স্টেপ করলাম, সেকেন্ড স্টেপ, সেকেন্ড সেকেন্ড স্টেপে কি করব, এখন এই দুটো মূলকে গুণ করব, আংশিক করে গুণ করি, তাই না ভাইয়া? হুম দুটো মূলকে গুণ করলাম, গুণ করলে কি হবে, এখানে হবে উপরে 4 আর নিচে আলফা বিটা, তাই না ভাইয়া? তাই হুম যদি হয় তাহলে 4 দিলাম, আলফা বিটার মানটা বসিয়ে দিলাম, আর বাই পি বসিয়ে দিলাম, তাই না ভাইয়া? হুম তাহলে তাহলে হুম। কি পিটা উপরে চলে যাবে, তাহলে কি হবে 4p বাই আর হবে, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমরা জানি যে কি করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে তোমার এই যে এক্স, আমরা একটা সূত্র সমীকরণ কিন্তু শিখছিলাম ভাইয়া, দেখো যে যে দুটো দুটো যদি মান থাকে আলফা বিটা, এই যে দেখো দুটা মান যদি হয়, আমি এখানে দেখাই যে দুটা মান যদি হয় আলফা আর বিটা, তাহলে সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা এক্স, তাই না, যোগ আলফা বিটা দিয়ে সমান হচ্ছে 0, মনে আছে? এটা কিন্তু আমাদের সূত্র ছিল, বুঝছো ভাইয়া? হ্যাঁ। তাহলে ওই কাজটাই করি এখানে, তাহলে এখানে বসে দিই, এখন যদি এক্স এক্স ওয়াই সম্মিলিত পদ পদ বলছে না, তাহলে ওই মানে কি কি সম্মিলিত পদ বলছে, দেখো এই যে এটা 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 সম্মিলিত পদ বলছে, তাই না? হ্যাঁ, হুম ওটাই হবে, আমি ওটা বসাই দিই, তাহলে ওটা আমরা বসাই দিই, তাহলে তাই যদি হয় তাহলে কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা এক্স যোগ 2 বাই আলফা গুণিত 2 বাই বিটা ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণ, তাই না ভাইয়া? তাহলে আমরা বলতে হ্যাঁ। পারি এক্স স্কোয়ার এই মানটা বসে যোগ করে মান পেয়েছি মাইনাস কিউ বাই আর, তার মানে কি, তার মানে আমি বলতে পারি মাইনাস কিউ বাই আর, মানে আমি কি বলতে পারি মাইনাস কিউ বাই আর, তার মানে আমি বলতে পারি, দেখো যে মাইনাস কিউ বাই আর আছে ওখানে, আচ্ছা আমি লিখি, তাহলে এখানে একটা কাজ করি, মাইনাস কিউ মাইনাস বাই আছে আর তো। মাইনাস প্লাস, তাহলে প্লাস কিউ এক্স বাই আর বলতে পারি না ভাইয়া, পারি? হ্যাঁ হ্যাঁ, ঠিক যোগ আছে। তোমার এখানে কি বলতে পারি 4p 4p বাই আর। 4p বাই আর বলতে পারি ইজ ইকুয়াল টু 0, তাই না ভাইয়া? হুম, তাহলে এখন এই আমরা হলো একটা কাজ, এখন আমরা একটা কাজ করি ভাই, লসগু মেরে দিই নাকি? তাহলে আর এর যদি লসগু মেরে দিই, দেখো আর এর যদি এখন লসগুটা আমি মাইরা দিই, তাহলে আর এর লসগু মেরে দিলাম, তাহলে কি হলো আর এক্স স্কোয়ার হলো যোগ তোমার কি থাকে কিউ এক্স যোগ 4p ইজ ইকুয়াল টু 0 থাকে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আরটাকে ওদিকে পাঠিয়ে দিই, আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 4p ইজ ইকুয়াল টু 0, বুঝছো? দ্যাটস দ্য অ্যান্সার, হুম, ক্লিয়ার? হুম। তাহলে থাকলে এরকম মেথড থাকতে পারে, হ্যাঁ কি এখন কি বুঝেছো, ক্লিয়ার? কোনো ঝামেলা আছে ভাইয়া? গালিব, কোনো ঝামেলা আছে গালিব? না ভাই না। কি করছো নাকি? হুম, বুঝতে না, শুনতে পাচ্ছিলাম না, কি করছো? কিছু করি নাই তো, আচ্ছা ম্যাথই তাহলে তো নেক্সট ম্যাথে দেখতেছি। যাই, আচ্ছা নেক্সট ম্যাথে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে নেক্সট ম্যাথ বলছে ভাইয়া যে তোমার এটা অনেক বোর্ডে পড়েছে, অনেক অনেক বোর্ডে পড়ছে, ম্যাথ Okay. ম্যাথ 31, হ্যাঁ এটা কিন্তু অনেক বোর্ডে মানে 1 2 3 4 মোটামুটি 10 12 বার পড়েছে অঙ্কটা, হ্যাঁ 10 12 বার মানে বোর্ডে পড়েছে, হ্যাঁ তাহলে একটা অঙ্ক বলছে ভাইয়া 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সমীকরণের সমীকরণের সমীকরণ। মূল দুইটি সমীকরণের মূল দুইটি ভাইয়া দেওয়া আছে কত, আলফা আর বিটা হলে, হ্যাঁ তোমার হুম আলফা প্লাস 1 বাই বিটা, ঠিক আছে ভাইয়া? আর হুম এবং এবং কি বলতেছে বিটা প্লাস 1 বাই আলফা, হ্যাঁ ঠিক আছে, হুম মূল বিশিষ্ট মূল বিশিষ্ট কি বলতেছে সমীকরণ নির্ণয় করো, তাই না ভাইয়া? হুম
সমীকরণ নির্ণয় করো। তার মানে কি ভাইয়া, মূলগুলো কিন্তু এখন এগুলো হবে, এটা বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, মানে ওগুলো বসে আমাদের হিসাবটা করতে হবে। তাও আচ্ছা, ওইটার মতনই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে নর্মালি যদি আমরা ওদের মধ্যে, তারপর তোমাকে আমি একটু দেখাই দিই, ওটার মধ্যে যদি হয় তাহলে আমি কি বলতে পারি? আলফা হচ্ছে প্লাস বিটার মান হবে মানে 3/2, তার মানে আর কি 3/2, আলফা 3/2, আর আলফা বিটার মান হ্যাঁ কত হবে? 1/4, 1/4। তাই না ভাইয়া? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার, হুম। ভেরি গুড। এখন তাহলে আমরা এই দুটাকে যোগ করে দেখি কি হয়, তাই না ভাইয়া? হুম, সেম কাজ, হ্যাঁ তাহলে এই দুটাকে যোগ করি। তাহলে আমি একটা কাজ করি, নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখন ওই দুটাকে যোগ করবো, তাহলে কি আলাদা মূল দুটা। আচ্ছা, তাহলে আলফা যোগ 1/বিটা, তাই না ভাইয়া? যোগ হুম, বিটা যোগ 1/আলফা, যোগ করলাম। একদম হ্যাঁ, একদম একবারে। একদম দুটা দুটা মূলকে আমরা যেরকম এটা মূলকে যোগ করেছি, ওটা তো কোন ও একটা হ্যাঁ, সমীকরণের মূল, তাই না? তাহলে ওই হ্যাঁ মূলটাকে হ্যাঁ যোগ হ্যাঁ, করি এবং বুঝতে এটার পেরেছি। সাথে তুলনা করি, তাহলে তা যদি হয়, তাহলে আমি একটা কাজ করি, এখন যোগ করবো, তাহলে যোগ করলে কি হবে? নিচে হবে আলফা বিটা, আলফা বিটা হবে, হবে। হুম হুম নিচে হুম, কিন্তু লসও করলে আলফা বিটা, তাহলে আলফা বিটা যদি হ্যাঁ হয়, হ্যাঁ, তাহলে এখান থেকে আলফা আলফা কাটা থাকে, তাহলে কি বিটা, বিটা বিটা, এখান থেকে বিটা বিটা কাটা, তাহলে থাকে আলফা। বুঝছো? আলফা। হ্যাঁ, হুম, উপর, আচ্ছা, প্লাস এখান থেকে আলফা তাহলে কি, এখান থেকে প্লাস আলফা থাকে। আলফা। আচ্ছা, তাইলে ওকে, আমরা আরেকটা কাম প্লাস করি তাহলে। আলফা। আচ্ছা, এখান থেকে তোর বিটা বিটা কাটলে, মানে বিটা বিটা তো কাটলে 1/বিটা 1/আলফা হয়, বুঝছো? 1/আলফা থাকে ভাই এখানে, বুঝছি, এখানে 1/আলফা থাকে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ তোমাকে হ্যাঁ, ব্যাপারটা বুঝাই, দেখো, এই যে বুঝতে বিটা, পারছি বুঝতে পারছি। বিটা থেকে বিটা থেকে যদি বিটা ভাগ করো, বুঝো, তাহলে কি হবে? তার মানে কি হবে ভাইয়া, দেখো, তার মানে এই বিটা থেকে এটা 1/বিটা ভাগ করতেছো, তার মানে বিটা গুণিত বিটা ভাগ 1, তাই না? হুম তাহলে বিটা হুম স্কোয়ার অ্যাকচুয়ালি, তাই না? তাই এই কারণে হুম আমরা একটা কাজ করবো, দেখো, আমরা আরেকটা শর্টকাট কাজ করতে পারি ভাইয়া। হ্যাঁ, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো, এই যে একটা যদি কাজ করি, দেখো কত শর্টকাট হয়ে যায়। দেখো, আমি আলফা বিটাটাকে এক জায়গাতে নিয়ে চলে আসি, আলফা যোগ বিটা এক জায়গাতে নিয়ে আসলাম, আর 1/আলফা প্লাস 1/বিটাকে এক জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যেতে পারি? হ্যাঁ, এখন পারি। দেখো ভাই, আলফা বিটার মানটা আমাদের দেওয়া আছে না, 3/2, আছে তাহলে থ্রি বাই বসাই টু দিলাম, শর্টকাট হলো। হ্যাঁ, আর এখানে বলতে এখন কি আলফা হ্যাঁ, বিটা এটাকে আলাদাভাবে লসও করি, আর আলাদাভাবে আলাদাভাবে করি, তাহলে কি বিটা প্লাস আলফা হয়, বিটা হয় প্লাস না, হয় না? আলফা। হ্যাঁ, হুম, আমরা 3/2 আমি আলাদাভাবে রেখে দিলাম, আর এটা আলফা বিটার মান জানি 3/2 1/4, বসাই দিলাম। আলফা প্লাস উপরে বিটার থ্রি মান বাই জানি টু 3/2, বসাই দিলাম, তাই না ভাইয়া? হুম এবার আমরা কাজ হুম, করি, আবার 3/2 যোগ, এখন আবার লস গুণ করে করে করি, 3/2 গুণিত 4/1, তাহলে কাটাকাটি করলে থাকে 2/6, 6 না, উপরে থাকে 6, সিক্স সিক্স 6, তাহলে থাকে, আমি যদি এটাকে একটা কাজ করি। 3/2 প্লাস 6। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 3/2 প্লাস 6, এখন আমি এটাকে লসও করি আবার, তাহলে 2, হ্যাঁ, তাহলে টু 3 যোগ এদিকে কিছু নয়, মানে 1, মানে 2, মানে 12, তাই না ভাইয়া? 12। হ্যাঁ, হ্যাঁ, তার মানে 15 কি হলো, 15/2 15/2 টু। হলো। তার মানে ওই দূরে যোগ করলে হয় 15/2, এখন গুণ করলে কি হয় সেটাও দেখি, তাই না ভাইয়া? হুম তাহলে তো আমাদের হুম, অঙ্ক হয়ে গেল। বুঝছো? ক্লিয়ার কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, তাহলে এখানে ভাই আমরা একটা কাজ করি, এখন কি করব, ওই সমীকরণ দুটা কি, আলফা যোগ 1/আলফা, এদিকে নিয়ে আসি। আচ্ছা, আলফা যোগ 1/বিটা ছিল, তাহলে আলফা যোগ 1/বিটা ছিল, তাই না ভাইয়া? আর গুণ, বিটা বিটা প্লাস 1/আলফা। যোগ 1/আলফা। আচ্ছা, এটা গুণ করবো আমরা, তাহলে গুণ যদি করি, তাহলে আলফা দেখবে এটাকে গুণ যাবে, তাই না ভাইয়া? তাহলে হুম আলফা বিটা, আলফা দিয়ে এটাকে গুণ গেলে এটা যোগ 1 থাকবে খালি, তাই না ভাইয়া? কারণ আলফা আলফা হুম আলফা আলফা কেটে যাবে, তাই না ভাইয়া? হুম হুম, তাহলে এটাতে গুণ করলে 1 থাকবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে 1 থাকবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে থাকবে 1/আলফা বিটা। কোনো ঝামেলা আছে? না না, তাহলে আলফা বিটার মান আমরা জানি ভাইয়া, সেটা হচ্ছে 1/4, 4 তাই না ভাইয়া? হ্যাঁ, আর এটা জানি 2, প্লাস দুটো 2 যোগ করলে 2 হলো, আর এটা 1 প্লাস বাই, আলফা বিটার মান হচ্ছে 1/4 1/4, বসে 4। দিলাম, ঠিক আছে না? হুম তাহলে 1/4, তাহলে 2 রেখে দিলাম। হ্যাঁ, আর এটা 4 উপরে চলে গেল, তাই না ভাইয়া? 4টা এখন উপরে চলে যাবে না? হুম হুম, হ্যাঁ, তাহলে কি থাকলো, 2 রেখে দিলাম, 1/4 থাকলো, আর এদিকে থাকলো 4, তাই না ভাইয়া? এখন আমি হুম, লসগু করে দেবো, তাহলে লসগু হলে নিচে থাকবে 4, তাহলে 4 এখানে যদি 1 আসে, তার মানে হবে 8 যোগ 1 যোগ 4, 4 এ 16, তাই না ভাইয়া? হুম, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 25/4, 25/4,
তাই না? হুম। তাহলে এখন সমীকরণটা কি দাঁড়াবে? তাহলে সমীকরণটা কি দাঁড়াবে দেখো তো। কি দাঁড়াচ্ছে 15 বাই কত যায়? আচ্ছা ওটা ছিল দেখো তোমার ওটা ছিল 15/2, 15/2 হ্যাঁ আর এটা হচ্ছে 25 এটা 15/2, 4 এটা 25/4। তাহলে আমরা কি জানি সূত্র জানি x² মাইনাস এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস হচ্ছে আলফা বিটা, তাই না ভাইয়া? তাহলে আমি ওই কাজটাই করি, দুটাকে যোগ করতে হয়। তাহলে কি লিখবো যে x², হ্যাঁ, মাইনাস, ঠিক আছে ভাইয়া, মাইনাস কি আলফা 15 যোগ 1/β, হ্যাঁ, দুটাকে যোগ করে যোগ বিটা প্লাস 1 প্লাস বাই আলফা গুণিত এক্স, তাই না ভাইয়া? হুম হ্যাঁ, তার সাথে কি হবে? তার সাথে হবে যোগ আলফা প্লাস 1/β ভাই গুণিত, এইটা বলো এখন কি বলছো বলো, ইজিক্যাল টু 0, এটা সূত্র ভাইয়া। হ্যাঁ এটার উপরে ওই সূত্রটা লিখে দেন তো, যেটা আসলটা এটার উপরে। তোকে তো আমি এখন লিখে দিলাম, এই যে এটাতে লিখে দিয়েছি, এই যে এখানে, এই যে দেখেছো এই সূত্র, আলফা বিটা যদি হয় আচ্ছা তাহলে দুটো ঠিক যোগ আছে করলে ওই এক্স দিতে হবে, আর গুণ করলে কিছু দিতে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার তো? হুম আচ্ছা তাহলে ওই কাজটাই করেছি। হ্যাঁ, তাহলে এখন আমি বসাই দিই, তো এখানে মানগুলো বসাই দিই। তাহলে x², এটা যোগ করে পেয়েছি ভাইয়া 15/2, তাহলে 15/2 হ্যাঁ এক্স বসাই দিলাম, ঠিক আছে। আর এটা গুণ করে পেয়েছি যোগ 25/4 পেয়েছি, 25/4 তাই হুম বসাই দিলাম 0। তাহলে ভাইয়া এখন আমি এখান থেকে 4টা কমন নিয়ে নিই, 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, 4x² থাকে, 4 থেকে 2 ভাগ হুম করলে 2, তাহলে মাইনাস 30x থাকে 30 থাকে, আর এখান 30 থেকে 25 হ্যাঁ থাকে, ইজিক্যাল টু 0। তাহলে আমি একটা কাজ করি হুম ভাইয়া, 4টাকে ওদিকে পাঠিয়ে দিলে কি থাকবে, তোমার থাকবে 0 0 হবে, তার মানে কি 4x² x² মাইনাস মাইনাস 30x প্লাস 15 প্লাস 25 ইজিক্যাল টু 0। 25 একটা আনসার 25 না, এ হচ্ছে ব্যাপার। হ্যাঁ আমি করে দিচ্ছি 25। ক্লিয়ার? হুম এ দেখো এ হচ্ছে ম্যাথ, ঠিক আছে, এই যে হচ্ছে ম্যাথ, চমৎকার ম্যাথ না? হুম আচ্ছা, তাহলে এখানে ভাই আরেকটা অঙ্ক বলছে যে তোমার সেম অঙ্ক পড়েছে একটা, তোমাকে আমি দেখাই দিই, হ্যাঁ, দেখো এটা তাহলে তোমার একটা বাড়ির কাজ, ঠিক আছে, তুমি বাড়ির কাজ আমাকে দেখাচ্ছিল। মানে ওই যেগুলো করাই দিছিলেন? হ্যাঁ, এর আগেও তো একটা ক্লাস আছে 4 নম্বর, ওটা বাড়ির কাজ দেখাচ্ছিল। তাহলে না এটা 32, করছি আমি। আচ্ছা 32 নম্বর, তাহলে এটা হবে আছে HW, আমার কাছে। এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে ভাইয়া, সেম অঙ্ক। ঠিক আছে দেখো কি অঙ্কটা হচ্ছে, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, হুম হলে এরূপ একটি সমীকরণ নির্ণয় করো, মানে সেম কোশ্চিন, যে এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যার মূলগুলি আলফা প্লাস 1/β, বিটা প্লাস 1/আলফা হবে। ক্লিয়ার? ক্লিয়ার বুঝছো? হ্যাঁ হবে। তাহলে আশা করি সেম কোশ্চিন, মানে এইটার মতোই নাকি? হুম তাহলে আশা হুম করি পারবা, এ হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, আচ্ছা ওই অঙ্কটা করছি, ওটা ওটা মিলছে তো আমার, এবং আপনি একবার দেখেন যে হবে নাকি। এখনই করা হয়ে গেল? না না এটা না, ওই আগে যে দিছিলেন না হোমওয়ার্ক, হুম 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 ওইটার কথা বলতেছি। 25 নাম্বার ওই করছি আমি, ওই করলাম। এরকম কি আরো অঙ্ক দিব গালিব? হোমওয়ার্ক হ্যাঁ, দেন। আচ্ছা তাহলে ম্যাথ 32 ধরলাম, এটা হচ্ছে HW। তাহলে এখানে বলছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে ভাইয়া, হুম সমীকরণের মূল দুইটি তোমার কি আলফা বিটা আলফা বিটা
হলে হলে নিচের মূল দ্বারা সমীকরণ নির্ণয় করবা। হ্যাঁ, নিচের মূল দ্বারা সমীকরণ নির্ণয় করো। 1 নম্বর মূল মানে এই মূলগুলো ধরতে হবে। হ্যাঁ, 1 নম্বর ধরবো আলফা প্লাস 1 বাই আলফা, ঠিক আছে, আচ্ছা বিটা প্লাস 1 বাই বিটা, এটা একটা মূল। 2 নম্বর করবো, আচ্ছা হ্যাঁ, মানে এটা এটা কিন্তু একটা অঙ্ক হবে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, হুম আরেকটা অঙ্ক হবে এরকম, একটা মূল হবে 1 বাই, হ্যাঁ, আলফা মাইনাস 4 বিটা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা হুম আর হবে 1 বাই বিটা মাইনাস 4 আলফা। 3 নম্বর ঠিক আছে করবো আমরা ও, তোমার আলফা বাই বিটা স্কোয়ার, একটা মূল, একটা মূল হবে হুম, বিটা বাই আলফা স্কোয়ার। যে অঙ্ক এত কঠিন দেখছো মনে হচ্ছে না দেখতে, কিন্তু হেবি সহজ কিন্তু এগুলা। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে আচ্ছা, তারপর আরেকটা করবা আলফা মাইনাস 1 বিটা মাইনাস 1, এটা হচ্ছে একটা মূল। 5 নম্বর 5টা দেবো, তাহলে আলফা প্লাস বিটা বাই 2, আর এটা হচ্ছে রুট ওভার আলফা বিটা, দুটা মূল, ঠিক আছে ভাই, এই দুটো হচ্ছে মূল, ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে দুটো মূল দিয়ে তুমি চেষ্টা করবা। হ্যাঁ, এই হচ্ছে আচ্ছা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। ওকে, এটা সবগুলো মূল দিয়ে চেষ্টা করবা। নেক্সট, আচ্ছা, এই টাইপেরই কি ম্যাথ তারপরে আমরা করি, যেহেতু আছে সবই সবই বোর্ডের ম্যাথ, তো তাহলে আমরা করলে লাভ আছে। তাহলে ম্যাথ 33 নম্বর ম্যাথে বলছে ভাইয়া যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে ভাইয়া। এর হুম মূলদ্বয় কত হবে? আলফা বিটা, তাই না ভাইয়া? এর হুম মূলদ্বয় আলফা বিটা। হ্যাঁ, তাহলে বলতেছে যে যে কি বলতেছে 3/5 মাইনাস আলফা, আর এটা বলতেছে 3/5 মাইনাস বিটা। হ্যাঁ, মূল বিশিষ্ট, সমীকরণ নির্ণয় করো নাকি হ্যাঁ, মূল বিশিষ্ট সমীকরণ, সেমই তো হবে হ্যাঁ, নির্ণয়। আমি একটু দেখাই দিই এটা, ক্যালকুলেশন আলাদা আমি একটু দেখাই দিই আর কি। হ্যাঁ, তাহলে কি হবে ভাইয়া, আমি যদি সলিউশন শুরু করি, তাহলে শুরু করলাম 5/1 5 আলফা প্লাস বিটা সলিউশন। 5 আচ্ছা, তাহলে সলিউশন হচ্ছে যে 3 আলফা প্লাস, আচ্ছা, আলফা প্লাস বিটার মান হবে 5 আর হচ্ছে আলফা ইনটু তাহলে বিটার আলফা মান হচ্ছে প্লাস 3 বিটা মান হচ্ছে 5, আর আলফা বিটার মান হচ্ছে 3, তাই না ভাইয়া? এ হচ্ছে ব্যাপার। তো সহজই তো আছে নাকি আচ্ছা, এখান থেকে এখন আবার একটা জিনিস আছে ভাই, এখন আমরা ওই মূলগুলো দিয়ে কাজ করব, তাই না? হুম তাহলে ওই মূলগুলো দিয়ে কাজ করি। ওই মূলগুলোতে বলতেছে যে 3, আরে তাহলে 3/5 মাইনাস আলফা যোগ 3/5 মাইনাস বিটা, তাই না ভাইয়া? তাহলে এখন আমরা লসগু করি, লসগু করলে কি হবে? 5 5 মাইনাস মাইনাস আলফা আলফা 5 আর মাইনাস বিটা 5 মাইনাস বিটা। তাহলে লসগু করে তাহলে 5 আলফা কেটে যায়, তাহলে কি হয়? 3 গুণিত 5 মাইনাস বিটা, তাই না ভাইয়া? যদি করে হ্যাঁ ঠিক আছে 5 মাইনাস বিটা যোগ 3, এটা হবে 5 মাইনাস 5 আলফা, মাইনাস আলফা ক্লিয়ার? হুম, হুম এই কাহিনী হচ্ছে। তাহলে এখন আমরা কাজ করি, তোমার এখানে উপরে 3 5, করে দেন 3/15 হ্যাঁ মাইনাস হ্যাঁ হ্যাঁ, 3 বিটা হুম, তাহলে কি হবে ভাই এটা? 15 এটা হবে তোমার, এটা হবে 15, আমি এটা অন্য কালিতে লিখি, দেখো, এই যে 15 হলো মাইনাস মাইনাস 3 3 বিটা বিটা প্লাস যোগ 15, তাই না ভাইয়া? মাইনাস তাহলে 3 আলফা মাইনাস মাইনাস 3 আলফা। আলফা আচ্ছা, এই নিচের দিকেও গুণ যাচ্ছে, কি হুম 25 হুম 5 মাইনাস কি হচ্ছে ভাইয়া? আলফা মাইনাস বিটা 25 মাইনাস তাহলে কি 5 বিটা। আগে 5 দিয়ে গুণ করলাম, এখন আলফা দিয়ে গুণ করলো, মাইনাস ও 5 আলফা, হ্যাঁ, যোগ আলফা বিটা। আমি কথা ক্লিয়ার আমি ভাইয়া? বলতে চাচ্ছি 5 এর রুট স্কয়ার মাইনাস আলফা বিটার রুট স্কয়ার তাহলে কথা ক্লিয়ার, তাই না ভাইয়া? এটা এই কাহিনী হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে দেখো, এই অঙ্কগুলো তুমি কিভাবে করে করবা, তোমাকে খালি একবার দেখাই দিচ্ছি, দেখে ভয় লাগতে পারে কিন্তু অঙ্ক সহজ। তাহলে 15 যোগ করলে কত হবে? 30, তাই না ভাইয়া? 30 এখানে মাইনাস হুম যদি কমন নিলি, তাহলে -3 যদি কমন নিই, তাহলে কি থাকে? আলফা যোগ বিটা থাকে না, থাকে না? থাকে হ্যাঁ হ্যাঁ -3/বিটা। এখানে দেখো ভাইয়া 25 আমি নিলাম, তাহলে কি আছে 25, আর এখানে আলফা, তাহলে আমি 25 কে নিয়ে নিলাম। এখানে মাইনাস যদি 5 কমন নিয়ে নি,
তাহলে কি থাকে, এখানেও থাকে আলফা প্লাস বিটা থাকে, হুম আর এখানে যোগ হুম আলফা বিটা আছে। এখন একটা কাজ করো, এই যে মাইনাস আলফা আলফা প্লাস বিটা হবে বিটা, না? কোনটা ভাইয়া? না ঠিক আছে। মানে 5 কমন নিয়ে নিয়েছি তো, তাহলে একই তো ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা, হুম যে দেখো ভাই এখন একটা কাজ করো, তোমার হচ্ছে আলফা বিটার মানটা বসাই দাও। দেখো এই আলফা প্লাস বিটার মানটা বসাই দাও, আলফা বিটার মানটা বসাই দাও। তাহলে আমি যদি বসাই দিই তাহলে কি হবে ভাই, দেখো তো। আমি যদি বসাই দিই, দেখো এখানেই ভাই বসাই। নিচের লাইনটা ওটা মাইনাস আলফা বিটা হবে না? যেহেতু মাইনাস কমন নিছি, প্লাসটা মাইনাস হওয়ার কথা। কেন মাইনাস হবে? কোনটা কোনটা প্লাস মাইনাস হবে? দূরেই তো মাইনাস ছিল। না না, নিচে -5টা কমন নিলাম না। -5 কমন নিলে কি সমস্যা? যদি আমি গুণ করি, -5 আলফা আছে, -5 বিটা, না, -5 বিটা আছে। ওই কথা বলে নাই, প্লাস আলফা বিটা ওইটা মনে হয় মাইনাস আলফা বিটা হবে নাকি? কেন আরে পাগলা নাকি? 5 তো খালি এটার সাথেই, ওটার সাথে কিছু সম্পর্ক ও আছে খাবা? ঠিক আছে ঠিক আছে। 5 তো খালি তাহলে এই ঠিক দুটোর সাথেই, তাই না? হুম 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 এ বয়সে যদি এগুলা বলো। আচ্ছা, এখন একটা কাম করো, এখন কাম হচ্ছে, দেখো এই যে দেখো, এ করে এই যে এখন এই যে 30 আছে না, 30 রাখলাম, হ্যাঁ -3 আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম? 5 পেয়েছিলাম, দেখেছো? এই যে 5, রাইট হ্যাঁ 5টা বসাই দেবো, তাই না ভাইয়া? তাহলে হয়ে গেল। তাহলে এখানে আমি বসাই দেবো, এই যে 5 বসাই দিলাম, এখানে 25 মাইনাস, তাহলে এখানেও 5 বসাই দিলাম, দিলাম, আর এখানে যোগ, তাহলে কত হবে? 3। কথা বুঝেছো? হুম আচ্ছা, তাহলে তা যদি হয়, হুম তাহলে এখন একটা জিনিস দেখো, তাহলে আমি আলফা যোগ বিটার মান পেয়ে গেছি, তাহলে আমি এখন গুণ করে করলে যোগ বিয়োগ করবো, তাহলে 30 আর বিয়োগ 15 থাকে, তাই না ভাইয়া? আর এখানে থাকে কি 25 বিয়োগ 25 যোগ 3 থাকে। তাহলে আমি আগে বিয়োগের কাজটা করে নিই, তাহলে 15 আর বিয়োগের কাজ আগে, তার মানে কি 15 আর 25 25 কাটা, তাহলে 3, তার মানে 3 থেকে 15 ভাগ পেলে কত হবে? 5। কথা কি ক্লিয়ার? ঠিক আছে। তাই নয় কি? 5ই তো হচ্ছে, তাই না? হুম আচ্ছা, আবার দেখো ভাইয়া, যে তুমি কিন্তু একটা জিনিস বুঝে ফেলেছো ভাইয়া। দেখো যে একটা জিনিস কিন্তু খেয়াল করো তো ভাইয়া, যে একটা জিনিস খেয়াল করো তো, এই যে 5 মাইনাস আলফা আর 5 মাইনাস বিটা, এটার মান আসলে কত পেয়েছি বলো তো? এটার মান আসলে 3 পাইনি ভাইয়া, তুমি বলো তো 3 পেয়েছি না পাইনি? হুম 3 পাইনি? হুম হুম 3 পেলাম, 3 পেলাম না? তার মানে এখন যদি আমি এটা গুণ হ্যাঁ হ্যাঁ করি, দেখো তো ভাইয়া এখানে যদি আমি রাখি, এখন কত সহজ। তাহলে অঙ্কগুলো দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু সহজ না? দেখো এখন ওটা আচ্ছা ওটা ছিল এটা, তাহলে এখন আমি একটা কাজ করি। আরে এখন আমি একটা কাজ করি, দেখো এই যে 3/5 মাইনাস আলফা নিলাম, গুণ করতে হবে না ভাইয়া, আলফা বিটা গুণ করতে হবে। 3 মাইনাস হুম 5/বিটা আছে, এখন যদি গুণ করি তাহলে কি হবে? 9/5 মাইনাস আলফা, আর 5 মাইনাস বিটা হবে না, উপর উপর গুণ হয়ে যায়, নিচ নিচ গুণ হয়ে যায়, তাই না ভাইয়া? হুম এখন হুম তুমি তো জানলা যে এটার মানটা 3 পেয়েছিলাম, মনে পাওনি তুমি 3? হ্যাঁ 3টা বসে দিলাম, তাহলে কত হলো? 3। হুম তার মানে এখন থ্রি এখন সমীকরণটা কোনো ব্যাপার, তুমি বলো তো সমীকরণটা তাহলে কি হবে? তাহলে সমীকরণটা কি হবে দেখো, সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ মানে সেম অ্যান্সার। সেম সেম মানে সেম সমীকরণটা আসবে। কথা কি ক্লিয়ার? হুম সেম সমীকরণ আসছে। হ্যাঁ, দেখেছো, কথা কিন্তু একদম সেম, ঠিক আছে? হুম ক্লিয়ার তাইলে নাকি? হুম আচ্ছা, কালকে আসবেন? কালকে তো, কালকে তোমাদের কাছে নাও যেতে পারি, হ্যাঁ, ওদেরকে 1 ঘন্টা পড়াবো, এই তোমাকে যেগুলো পড়াচ্ছি ঠিক না, হ্যাঁ, হুম ওই এই অঙ্ক বলে ওদেরকে যে করাবো, কালকে তোমাদের কাছে নাও আসতে পারি, বুঝছো? ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে গ নাম্বার মানে তো 4 মানে কেন অঙ্ক। আচ্ছা, আর মূল দুইটি যোগফল ও অন্তরফলের বেগ যোগ বোধক মান হয় বি। আচ্ছা, তাহলে এখন এগুলো পারবা? আমি এখন দেখতেছি যে কোনটা করবে এরপরে। এটাও করালাম এখনই, এটাও পারবা। এক্স স্কোয়ার প্লাস পি 1/বিটা 1/আলফা, এটার মানে কোনো ব্যাপারই না। আচ্ছা, 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 আমরা নেক্সট এই অঙ্কটা বুঝতে পারলাম না ভাইয়া, যে আমাদের নিজের সমীকরণটাকেই আলফা বিটা যদি দেওয়া থাকে, অন্য একটা মূল দেওয়া থাকলে মূল দিয়ে সমীকরণ নয়, তাই না ভাইয়া? তাহলে হুম আমরা করলাম মূল দিয়ে সমীকরণ নিলাম, এখন অন্য সমীকরণে আমরা আলফা বিটা ঢুকাই দেবো, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার, আমি দেখাবো তোমাকে এখনই। তাহলে এখন আমাদের এই টপিকটা হচ্ছে
কে দেশে আছে অন্য 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 সমীকরণের মূল অন্য সমীকরণের মূল কি ভাইয়া সমীকরণ আলফা বিটা দিয়ে প্রকাশ কথা বুঝেছো ভাইয়া তাহলে অন্য সমীকরণের মূলকে আমি আলফা বিটা দিয়ে প্রকাশ করব কোশ্চেন দেখলে মানে এখন আমরা কি দিয়ে প্রকাশ করলাম বলতো ভাইয়া এক্স দিয়ে প্রকাশ করতেছে না ভাইয়া তাই না আমরা কিন্তু এক্স দিয়ে প্রকাশ করতেছি হ্যাঁ কিন্তু এখন আমরা শিখবো যে ওই এক্স এর জায়গাতে আলফা বিটাই থাকবে এরকম করে ম্যাথ দিবে তোমাকে ঘুরিয়ে অঙ্ক কিন্তু একই নিয়মে চলছে সেটা কি বুঝতে পারছো হ্যাঁ কিন্তু তোমাকে খালি একটু কোয়েশ্চেনটা ঘুরাই দিতে পারে হ্যাঁ যেমন দেখো একটা কোয়েশ্চেন দেখো ভাইয়া একটা কোয়েশ্চেন আমি একটু ল্যাপটপটা একটু হটাই দেখো যে একটা কোয়েশ্চেন আছে এরকম যে ম্যাথ 35 তাহলে ম্যাথে বলতেছে ভাইয়া যে যদি যদি তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় ঠিক আছে ভাইয়া মানে যে সমীকরণটা আমরা দ্বিঘাত সমীকরণটা জানি সেটাই হ্যাঁ ঠিক আছে এবং সমীকরণের মূল দুইটি যদি এটা কিন্তু অনেকগুলো বোর্ডে পড়েছে হ্যাঁ আমি ওগুলো সিলেক্টে লিখি না সমীকরণের মূল দুইটি আলফা বিটা হয় ঠিক আছে ভাই এটা লেখা আছে তাহলে তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ঠিক আছে ভাইয়া ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল দুটোকে আলফা বিটাতে প্রকাশ করো এই সমীকরণের মূল দুটিকে বুঝছো ভাইয়া এইটাই লিখেছি দেখো অন্য সমীকরণের মূলকে আলফা বিটাতে প্রকাশ দেখেছো ভাইয়া তাহলে এই সমীকরণের মূলগুলোকে বা মূল দুটিকে তোমার কি আলফা বিটা তাহলে তো ওই সিক্স স্কয়ার মাইনাস 2bx প্লাস 4 ওইটা দিয়ে তো আলফা বিটা মান বের করে গেছে প্রকাশ করো মানে এখন তো এই মূল বের করে এখন এই মূলগুলো কি হবে আমার সেটা খেয়াল করা লাগবে দেখো আমি করে তোমাকে ধাপে ধাপে করে দিই তখন তুমি বুঝতে পারবা হ্যাঁ তাহলে আমরা আগে কি জানি ভাই আমরা আগে সেই কাজটা করি যে আমরা জানি আলফা যোগ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ বসে দিলাম আর আলফা বিটা ইজ ইকুয়াল টু ভাইয়া সি বাই এ তাই না ভাইয়া হ্যাঁ এখন দেখো ভাইয়া এখন এই সমীকরণটাকে আমি ওই সমীকরণের মূলগুলো বের করবো এবং আলফা বিটা দিয়ে প্রকাশ করবো তাই না মানে সমীকরণের মূলগুলো যাতে আমি আলফা বিটা দিয়ে প্রকাশ করতে হবে কি করতে হবে আগে সমীকরণটা আমি তুলি তুমি সেম ভাবে সমীকরণটা তুলবা তাহলে কি করবা সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস 4a ইজ ইকুয়াল টু 0 তাই না ভাইয়া আচ্ছা তাই যদি হয় ভাইয়া তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে তো আবার মান বের করা লাগবে আচ্ছা মান বের করতে হবে না একটা সিস্টেম আছে দেখো ভাইয়া আচ্ছা তাহলে একটা আচ্ছা কাজ ঠিক এটা দেখো ভাইয়া সবগুলোর নিচে এ আছে না ভাইয়া আছে না নাই দুটোর নিচে এ আছে আছে না নাই আছে আছে তাহলে আমি কাজ করি সবগুলোকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে সি এক্স স্কোয়ার বাই এ কথাটা বুঝছো মাইনাস 2bx বাই এ প্লাস 4a বাই এ দেখো এ দিয়ে ভাগ করে দিচ্ছি যেগুলো 0 কথা বুঝেছো তাহলে কি থাকবে ভাইয়া তাহলে কি থাকবে সি বাই এ এক্স স্কোয়ার থাকবে না মাইনাস তাহলে বি বাই এ 2x থাকবে না আমি এরকম করে লিখলাম একই তো ব্যাপার তাই না আচ্ছা ঠিক আছে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এখন দেখো তো ভাইয়া আমি সি বাই এর মান জানি না সি বাই এর মান কত আলফা বিটা জানি না জানি আলফা বিটা হ্যাঁ আলফা বিটা এক্স স্কোয়ার বসাই দিলাম দেখেছো ভাইয়া মাইনাস এখানে এখানে বি বাই এর মান জানি তাহলে বি বাই এর মান হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে প্লাস হবে প্লাস আলফা প্লাস বিটা তাই না ভাইয়া এটা হচ্ছে বসাই দিলাম তাহলে এখানে মাইনাস ছিল মাইনাসের জন্য এটা এই গুণিত 2x বসালাম যোগ 4 ইজ ইকুয়াল টু 0 দেখো মানটা খালি আমি বসে দিয়েছি তাই না ভাইয়া বসেছি আচ্ছা এখন আমি একটা কাজ করি এটাকে ভেঙে দিই তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার ভেঙে দিলে কি হবে তোমার 2 আলফা এক্স 2 বিটা এক্স প্লাস 4 মানে গুণ করে দিলাম বুঝছো ভাইয়া আমি গুণটাকে ক্লিয়ার করে দিলাম তাই যদি হয় এখন কি কি কমন আছে দেখো তো ভাইয়া এখানে আলফা আছে না আলফা আছে আলফা কমন এক্স আছে এক্স কমন তাহলে কি কমন যাচ্ছে তাহলে এক্স কমন যাচ্ছে তাহলে কি থাকতেছে বিটা প্লাস 2 থাকতেছে তাহলে বিটা প্লাস 2 থাকতেছে এক্স থাকবে না এক্স স্কয়ার এক্স শুধু কমন নিয়ে নিছি না এখান থেকে থাকতেছে এখান থেকে কি থাকতেছে এখানে থাকতেছে বিটা এক্স হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তাহলে এখান থেকে থাকতেছে বিটা এক্স না থ্যাংক ইউ তাহলে এখান থেকে থাকতেছে ভাইয়া বিটা এক্স না তাহলে বিটা এক্স প্লাস 2 হলো
তাহলে এদিকের কাহিনী কিন্তু শেষ ভাই, এখন আছে এটি, তাই না শেষ। ভাইয়া? হুম তাহলে এদিক যদি হুম থাকে তাহলে বিটা এক্স আমাদের রাখতে হবে, তাহলে 2 খালি কমন টু নেবো, টু প্লাস বিটা 2, আলফা। তাহলে কি হলো বিটা হ্যাঁ এক্স, ঠিক আছে, বিটা এক্স প্লাস 2, দেখো সেম কমন হলো না, হলো না, হয়েছে? হয়েছে। আচ্ছা, হুম তাহলে এখন একটা কাজ করি, এখান থেকে আমরা এখন করে নিই, বিএক্স প্লাস 2 হলো, দেখো হুম আলফা এক্স প্লাস, তখন কত থাকবে 2 ইজ ইকুয়াল টু 0, আলফা। বলতে পারি? পারি? হ্যাঁ হ্যাঁ। এখন দেখো কাজ হুম কিন্তু হয়ে গেছে, এখন এক্স এর মানটা যদি আমি বের করে নিই, এক্স এর মানে তো তার মূলগুলো, তাই না ভাইয়া? এক্স এর মানে তো তার মূল। আলফা হ্যাঁ, এক্স হবে এটা। আলফা এক্স, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেছো ভাইয়া, আমরা যে এক্স এর মানগুলো বের করি সেগুলোই তো মূল, তাই না ভাইয়া? হুম হ্যাঁ, এক্স এর মানে তো। হ্যাঁ, তার মানে আমি যদি এখানে একটা কথা বলতে পারি না ভাইয়া, বিটা এক্স প্লাস 2 ইটা ইজ ইকুয়াল 0, তার মানে কি বলতে পারি, হুম বিটা এক্স ইজ ইকুয়াল টু -2, অতএব হুম এক্স ইজ ইকুয়াল টু -2 বাই মাইনাস বিটা। বি দেখো আলফা বিটার বিটা মাধ্যমে প্রকাশ করলাম না, করলাম না, করলাম, করলাম। বুঝছি? হুম সেটা সেম ভাবে এটা করে লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু কি -2 বাই আলফা, আমি দেখাই দিলাম হুম তার মূল বলে হচ্ছে এগুলা, এটা একটা মূল আর এটা একটা মূল, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে -2 বাই বিটা আর -2 বাই আলফা, হলো অ্যান্সার। বুঝেছো, ক্লিয়ার? ভাই রে। হ্যাঁ মানে এই হচ্ছে টেকনিক, অঙ্ক কিন্তু খুবই সহজ, দেখেছো ভাইয়া? মানে অঙ্ক কিন্তু পানি ভাইয়া, কিন্তু একটু সি করা আছে, বুঝেছো? হুম বুঝছো, ইলা অঙ্ক কিন্তু ভাইয়া, এই অঙ্কটাই কিন্তু রাজশাহী বোর্ডে, দিনাজপুর বোর্ডে, যশোর বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, তারপর কি এখানে লেখা আছে বরিশাল বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে, সবগুলো বোর্ডে পড়েছে একবার করে, এই সেম অঙ্ক, খেয়াল করেছো? হুম এই হচ্ছে ব্যাপার, বুঝলা ভাইয়া? এই হচ্ছে ব্যাপার, এসে এত সহজ অঙ্ক, দেখেছো ভাইয়া? তাহলে আশা করি এগুলো পারবা হুম। নাকি? হ্যাঁ পারবো। মানে এখান থেকে তার মানে সিস্টেম করে এক্স এর মানটা বের করবো, এক্স এর মানটাকে বের করবো এমন ভাবে যাতে এক্স এর মানটাকে আমরা আলফা বিটা দিয়ে লিখতে পারি, কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এরকম একটা আরেকটা আমরা আরেকটা কোশ্চেন দেখি নাকি, আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, আর বেশি অঙ্ক নাই, আমাদের টার্গেট হচ্ছে কি জানো, আমরা অঙ্ক অন্য কিছু মিস যদি করি, কিন্তু অঙ্ক মিস করা যাবে না, বুঝছো? ধরো আমি একটা টপিক শিখলাম, আমাদের একটা টপিক মিস করা যেতে পারে, কিন্তু যদি আমরা একটা টপিক শিখি তাহলে ওই টপিকের কোনো অঙ্ক মিস করা যাবে না, ঠিক আছে না? হুম তাহলে ভালো প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে ম্যাথ নাম্বার 36, তাই না ভাইয়া? এ হচ্ছে ব্যাপার। হুম আচ্ছা, আমি একটু ভালো করে বসে নিই। আহ, তোমাকে পড়াবো বুঝলা, পড়ার পরে তোমার যাবো, যে নুডলস খাবো, চা খাবো, বুঝতে পারলে? এত কোথায়? রাত্রে? বাসের হাটে খোলা থাকে তো, বাসের হাটে তো কোনো চাপই নাই, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, তাহলে এখন না আমরা না, দেখো, এত রাত্রে দোকান খোলা থাকবে তাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান খোলা থাকবে। আচ্ছা, তোমাকে একটা বাড়ির কাজ দিয়ে দিই, এটা বাড়ির কাজ দিয়ে দিই দেন নাকি, সিম অঙ্ক, দেন। HW। তাহলে এটা ফাঁকিবাজি করা যাবে না, আমাকে করে তুমি, তুমি কখন ঘুমাবা, সত্য কথা বলো। শেষ করে ঘুমাবো নেন। তাহলে আমাকে তুমি বাড়ির কাজটা দিয়ে দেবা, মানে যেটা হোমওয়ার্ক দিচ্ছি না, ওটা তুমি হুম আমাকে করে দিয়ে ঘুমাবা, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি অঙ্ক গেলা না, সুন্দর করে খাতাতে তুলে রাখো, ঠিক আছে? হ্যাঁ তুলে রাখছি তো, সব নোট করে রাখছি। হ্যাঁ, তুমি তো দেখেছি তুলে রাখছো, এটা ভালো, তুমি তো ভালো, তোমার মেধা ভালো, এটা শয়তানি করিও না, বুঝছো? তোমাকে কিন্তু আমি সত্য কথা বলছি, আমি কিন্তু মানে তোমাকে নর্মালি বলছি না, তোমার কিন্তু মেধাটা ভালো, এটা নষ্ট হতে দিও না, হ্যাঁ? হলে ঠিক আছে। আর এক্স স্কোয়ার প্লাস তোমার কি বলতেছে ভাইয়া, 4 কিউ এক্স, ঠিক আছে ভাইয়া? ফোর কিউ হুম এক্স প্লাস তোমার 16 পি, হ্যাঁ, তাহলে ইজ ইকুয়াল টু 0, তাহলে সমীকরণের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো, সেম অঙ্ক, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে কি আমি ঠিক আছে। কপি করতে পারবো? কপি করতে পারছি না আপাতত, তাহলে আমি এখানে রেখে দিই এটা সমীকরণের, পি পি যায় কটা দেবে? বুঝে লেছে যে পিটা ভাগ যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, হুম সমীকরণের মূলগুলিকে গুড, মূলগুলিকে আলফা বিটা দিয়ে প্রকাশ করো, ক্লিয়ার করো। ভাইয়া? এ হচ্ছে বাড়ির হুম কাজ, হ্যাঁ? তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই, আমরা নেক্সট অঙ্কতে ঠিক যাই, আছে। ম্যাথ নাম্বার কত করলাম, 36, তাহলে ম্যাথ নাম্বার 37। আচ্ছা, তাহলে ভাইয়া এখানে আমাদের একটা ম্যাথে বলতেছে তোমার যে যদি, যদি তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সমীকরণের মূল দুইটা আলফা বিটা হয়, মানে সেম কথা, বুঝতে পারছো ভাইয়া? সমীকরণের মূল দুইটি, আচ্ছা, আলফা বিটা হয়,
আচ্ছা, তাহলে একটা সমীকরণ আমি এখন লিখে দিই। তাহলে এটা দেখো, এটা 10 বরাবর পড়েছি যে অঙ্কটা আমি দিচ্ছি। এসি, এটা বলতেছে এসি এক্স স্কোয়ার প্লাস 1, বুঝছো ভাইয়া, মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac। হ্যাঁ, এখানে ব্র্যাকেট দিয়েছে, এটা বলতেছে এক্স। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, ওকে, এটির মানে 0, কথা বুঝো, এটার মানে 0 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই সমীকরণটাকে, এই সমীকরণের মূল দুটোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে আমি একটা কাজ করি। হ্যাঁ, তাহলে এটা আমি একটা কাজ করি, এটাকে আমি কপি করে নিই নাকি, না বসাবো কাট কাট করে। তাহলে আমি একটা কাজ করি, এটা নিলাম, এখন আমি এখান থেকে ছবিটাকে নিয়ে এখানে বসাই দেবো, শেষ। তাহলে এই সমীকরণটা মানটাকে এখন আলফা বিটা দ্বারা প্রকাশ করো। কথাটা বুঝেছো ভাইয়া? এ হচ্ছে ম্যাথ। ঠিক আছে, তাহলে এই যদি সলিউশন করি, দেখো আমি তোকে যদি করি, দেখো এখন কিন্তু তাহলে পানি হয়ে গেছে, তাই না ভাইয়া? তাহলে কিন্তু এখন পানি হয়ে গেছে, খালি এটা তোমাকে একটু দেখাই দিই সলিউশন। তাহলে আমি আগে এই সমীকরণটাকে তুলবো, তাই না ভাইয়া? সমীকরণটাকে তুলবো, তার আগে আমার একটা কথা, তার আগে আমরা একটু কথা কাজ করা লাগবে মনে হয়। যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই, এটা আমরা জানি, তাই না ভাইয়া? আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। তুমি এটা তুমি বারবার করে লিখে রাখবা, তোমার কাজে লাগবে। তাহলে এখন দেখো এখানে সমীকরণ যদি দেওয়া আছে, সমীকরণটাকে তুলি, এ সি এক্স স্কোয়ার প্লাস 1, তাই না ভাইয়া, মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac, আর এখানে আছে এক্স ইজ ইকুয়াল টু 0, তাই নয় কি? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, ওকে। এখন দেখো এসি দেওয়া আছে না ভাইয়া, এসি, এসি, ওকে। আচ্ছা, আচ্ছা এসি, 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 আচ্ছা এসি। তাহলে আমি এখানে এমন কিছু করব ভাইয়া, হ্যাঁ, যাতে এই এসিটা হয়ে যায় সি বাই এ। ঠিক আছে না, এসিটা যাতে হয়ে যায় সি বাই এ। তাহলে এসি কে কি দিয়ে, এসি কে কি করলে সি বাই এ হবে, চিন্তা করো তো, এসি কে কি করলে সি বাই এ হবে? এই যে এসি আছে না, তাহলে এসি, এসি কে হবে তোমার সি বাই এ, তাই না ভাইয়া? তার মানে কি, এসি কে সি বাই এ দ্বারা করবো ভাগ, কথাটা বুঝো। মানে এখানে, এখানে আছে গুণ, তার মানে দেখে সব ভাগ, তাহলে ভাগ হলে কি, সি বাই এ ইজ ইকুয়াল টু 1, তাই না ভাইয়া? তার মানে আমি একটা কাজ করলে এসি, এসি গুণিত এ বাই সি, তার মানে এ বাই সি দিয়ে গুণ করলে এটা কেটে গেল, এ বাই সি, হ্যাঁ, এ স্কয়ার বাই সি। দুঃখিত, এ এ না না, কেটে এ গেল, স্কয়ার। এ কেটে, আচ্ছা কি হলো? না না, হইতেছে তোমার আপনার হচ্ছে আচ্ছা দুঃখিত, দুঃখিত, দেখো আমি বুঝতে পেরেছি, আমি আমার ব্যাপারটা বুঝতে পেরেছি। জিরোই তো হচ্ছে ওখানে। না না ঠিক আছে ভাইয়া, এসির সাথে একটা জিনিস চিন্তা করো, এসি এর সাথে আমি এমন কিছু গুণ করেছি, হ্যাঁ, যে গুণটা করেছি সেটার নাম ধরলাম এক্স, কথাটা বুঝো, যেটা গুণ করেছি সেটার নাম এক্স, গুণ করে আমি পেয়েছি কি ভাইয়া, সি বাই এ, তাই না ভাইয়া? তাহলে আমি এক্স যদি রেখে দিই তাহলে কি হবে, সি বাই এ গুণিত 1/ac, তাই না ভাইয়া? কথাটা বুঝছো না বুঝুনি? ঠিক আছে। মানে ওরে ভাই, তাহলে এখন যদি আমি কাজ করি কি, সিসি কাটা, তার মানে কি করতে হবে, 1/a স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। এখন ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে কাহিনী, সিস্টেমটা। হ্যাঁ, তাহলে 1/a স্কোয়ার দিয়ে দিতে হবে গুণ, মানে এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তোমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে, এটা ব্যাপারটা বুঝেছো? তাহলে ওটা আমি রেখে দিলাম তোমার জন্য, তোমার সুবিধার জন্য। একটা কাজ করি, তাহলে পরে যদি তুমি বুঝতে পারো, সে কারণে আমি এটাকে হোক করে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ট্রিক, ট্রিক, এই হচ্ছে ব্যাপার। এই ট্রিকটা কি, এসি এক্স। এখন এখান থেকে এক্স এর মান বের করো যে কোনটাতে গুণ করবো। তাহলে আমি একটা কাজ করি, এই সবগুলো সমীকরণকে আমি 1/a স্কোয়ার দিয়ে গুণ করি। তাহলে 1/a স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে ভাইয়া? বসাই দিয়ে এতে এসি বসাই দিলাম, দিয়ে লিখে দিলাম এ এক্স স্কোয়ার প্লাস 1, ব্যাপারটা বুঝেছো? মাইনাস, তাহলে এখন আমি 1/a স্কোয়ার দিয়ে গুণ করবো, 1/a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ac এক্স ইজ ইকুয়াল টু 0, ব্যাপারটা বুঝেছো? তাহলে আমি এখন কাজ করি, গুণ যদি করি তাহলে সি বাই এ থাকে, থাকে, সি বাই কিন্তু থাকে। দেখো এটা গুণ করে তো সি বাই এ হবে, আমি জানি, কারণ এ স্কোয়ার আর নিচে এ স্কোয়ার থাকলে এ আর সি উপরে চলে যায়, সি বাই এ। আমি আবার এটাকে তুলে দিই, কি এটা এ এক্স স্কোয়ার প্লাস 1 তুললাম, এ এক্স স্কয়ার কেন হবে? ওই এক্স স্কোয়ার ছিল শুধু, দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, আমিও ভাবছি যে এটা কোথায় থেকে গেল। তাহলে এই যে এটা হঠাৎ কেটে দিলাম, ঠিক আছে, ওকে। আর এখানে এখন আমরা এ বাই স্কোয়ার দিয়ে এক্সটাকে রাখি, সমীকরণ তো এক্স থাকে, এক্সটাকে রাখি এবং এটা তো করি, কাজ করি, তাহলে কি হবে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে না ভাইয়া? হবে। আচ্ছা, আর এখানে যদি করি তাহলে 2ac, এসি কে ভাগ করলে তো সি বাই এ হয়, তার মানে কি হবে 2c/a, এটা কি বুঝতে পারছো? c/a এটা থাকবে, কথা ক্লিয়ার? কি বললেন এখানে? ভাইয়া দেখো একটা জিনিস, দেখো যে এই যে দেখো এটা আছে না, আহারে, হ্যাঁ এই যে এটা আমি এটা দিয়ে কি করেছি ভাইয়া, এটাকে গুণ করেছি, এসি কে গুণ করেছি। হ্যাঁ
And এটাকে এটা দিয়ে তো এসি কে গুণ করলে সি বাই এই থাকে, তাই না? ও আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আছে। 2 সি বাই এ হবে, তাই না ভাইয়া? হুম আর মাইনাস ছিল এখানে, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস। এটা কি বুঝতে পেরেছো? হুম ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আর এখানে থাকতেছে লাস্টে বুঝছি। একটা এক্স আছে, এক্সটাকে আমি রেখে দিলাম। এক্স এর ঝামেলা এখন আমি নিলাম না, ঠিক আছে? এক্সটাকে আমি রেখে দিলাম। হুম ক্লিয়ার ভাইয়া? তাহলে এ হচ্ছে আমাদের এই এই কাহিনী শেষ হলো। এখন সি বাই এ এর মানে হচ্ছে দেওয়া আছে আলফা বিটা, তাই না ভাইয়া? সি বাই হুম এ এর মানটা দেওয়া আছে না আলফা বিটা। হুম তাহলে সি বাই এর মানটা আমি বসাই দিই। তাহলে এখন আমি বসিয়ে দিব, যাতে তো পরে ঝামেলাটা হবে না। তাহলে বসিয়ে দিলাম। সি বাই এ মান হচ্ছে দেখো আলফা বিটা, এই দেখতে পাচ্ছ? নেট গেছে। তাহলে হ্যাঁ, আলফা বিটা বসিয়ে দিলাম। এক্স স্কোয়ার প্লাস 1 রেখে দিলাম, কেন ভাইয়া? মাইনাস নেট থাকলো গেছে এখানে। আমার। আচ্ছা, এখন আসছে? না দেখেন একটু কালো হয়ে আছে ডিসপ্লে। ওকে। 4G ফোন তো। এইবার নেন, হ্যাঁ এবার ঠিক আছে। দেখতে পাচ্ছ ক্লিয়ার? হুম দেখো ভাইয়া, এই যে সি বাই এ ছিল না ভাইয়া, সি বাই এ, এই সি বাই হ্যাঁ এ এর মান আলফাবেটে। কিন্তু আলফা বিটা, এটা আমি বসাই দিয়েছি, দেখো আলফা বিটা বসালাম। হুম হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তাহলে আর এখানে দেখো ভাইয়া মাইনাস, এখানে আছে বি বাই সি স্কোয়ার, তার মানে আমি এটাকে বলতে পারি না বি বাই এ হোল স্কোয়ার, বলতে পারি? হুম পারি। তার মানে তাহলে তো মাইনাস বি বাই এ হোল স্কোয়ার বলতে পারি না, পারি না? পারি। মানে মাইনাস দিলেও তো প্যারা নাই, কারণ শেষ পর্যন্ত বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে তো মাইনাস দিলেও বি স্কোয়ার এ স্কোয়ারে থাকবে, তাই না? আচ্ছা, হুম এটা রেখে দিলাম। আর 2 আর সি বাই এটার মান হচ্ছে আলফা বিটা, আর আমি এক্সট্রাকে রেখে দিলাম। কথাটা বুঝো, ঠিক আছে ভাইয়া? হুম হুম তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, তাহলে এখন আমি আর একটু উপরে তুলি। আচ্ছা, যেহেতু ওদিকে বুঝে গেছি, এখন আমরা গুণ করে দিই, যেহেতু তাছাড়া কোনো অপশন তো আমাদের নাই। তাহলে কি হচ্ছে? আলফা, আরে তাহলে আলফা, এই যে বিটা এক্স স্কোয়ার গুণ করছি ভাইয়া, প্লাস হুম আলফাবেটে। আলফা বিটা, মাইনাসটা থাকলো আপাতত ব্র্যাকেটের ভিতরে কাজ করি। তাহলে কি হচ্ছে? এটার মান ছিল কত পেয়েছিলাম? আলফা প্লাস বিটা। আলফা প্লাস আলফা বিটা। বিটা তারপরে স্কোয়ার, তাই না ভাইয়া? আলফা প্লাস বিটার হুম উপর স্কোয়ার, আর 2 আলফা বিটা, আর আছে এখানে আছে কি এক্স। থার্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স। আপাতত এতদূর সমীকরণে আমরা আসতে পেরেছি, তাই না ভাইয়া? এখন আমাদের হুম এখান থেকে এক্স এর মানটা কিন্তু বের করা লাগবে, কথাটা বুঝো। হ্যাঁ, এক্স এর মানটা কিন্তু ভাইয়া এখান থেকে বের করা লাগবে, তাই না? এই হুম হচ্ছে আমাদের সিস্টেম, এই সিস্টেমে আমাদের যেতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ভাইয়া, দেখো যে এখানে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা। হ্যাঁ, দেখেছো? একটা জিনিস দেখো ভাই, এখানে এখানে দেখো যে তোমার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার 2 আলফা বিটা আছে। হ্যাঁ, হুম এটাকে কিন্তু দেখো ভাই একটা সমীকরণ, একটা সূত্রতে ফেলা যাচ্ছে, আমি যেটা বুঝতে ও পারছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি জানি ভাই, দেখো এ প্লাস বি, হ্যাঁ, হোল হোল স্কোয়ার যদি স্কয়ার। করতে পারি, মানে দুঃখিত দুঃখিত, এটা কিন্তু এইভাবে করা যায়। দেখো, যেহেতু 2 আছে, 2 আছে না, আমরা জানি ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ধরে নিল বেটা, তোমার মতো হয়ে গেছে আমার, ধীরে বেটা। এ দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ভাইয়া? এ প্লাস বি হোল হোল স্কোয়ার স্কয়ার প্লাস 2ab, তাই না ভাইয়া? ওয়েবি। হ্যাঁ আমি এখানে হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি, এটাকে পারি না? পারি পারি। পারি পারি। হ্যাঁ, তাহলে এটা বলে দিই। তাহলে এটাকে বলতে পারি আলফা এ স্কয়ার স্কোয়ার প্লাস প্লাস বিটা বি স্কয়ার। স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমি এটা বলে দিই, যেটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আমি এটা তুলি আগে, কি আলফা, আবার আলফা, এই যে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, মাইনাসটা আমি রাখলাম, ব্র্যাকেটের ভিতরে কাজ চলছে ভাই। হ্যাঁ, তাহলে এটাকে কি বলতে পারি? আলফা স্কয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার স্কয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে আছে এক্স, ইন্টু তাই না এক্স। ভাইয়া? তাহলে এটাকে আমি আর এটাকে দেওয়ার দরকার নাই, এই জারটা আমি নিই, এটাকে কেটে দিই। তাহলে এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটে দিই, হ্যাঁ, এক্স। সমান ওকে, জিরো। হ্যাঁ, তাহলে একটা কাজ করি ভাইয়া, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, মাইনাস দিয়ে গুণ করে দিই, আলফা স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিই, এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স, বসাতে পারি ভাইয়া? এই জিরো, হুম পাই গো নাকি? আচ্ছা, এখান থেকে হুম এখন কি কি কমন নেওয়া যায়? আলফা গুলোকে আলফা বিটা, দেখো দু জায়গাতে আলফা বিটা আছে। আলফা বিটাই কমন নেওয়া যাবে। তাহলে এখান থেকে আমি আলফা বিটা কমন নিয়ে নেবো, আলফা বিটা, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার এক্স প্লাস স্কয়ার ওয়ান। প্লাস ওয়ান। আচ্ছা, ওই জায়গাটাতে চলে গেল না, ওই তাহলে জায়গাটাতে এখানে চলে এক্স গেল। স্কয়ার প্লাস ওয়ান হওয়া লাগবে। তাহলে এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে হচ্ছে না। তাহলে আমি একটা কাম করি, আমি আগে এটাকে গুছাই। তাহলে এই কামটা, এটা কামে লাগলো না নাকি? না। তাহলে তাহলে এক্স স্কোয়ার এখানেও আছে, এক্স স্কোয়ার এখানেও আছে, এখানে এক্স আছে, এখানে 3 জায়গাতে এক্স আছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, না হয় পাশাপাশি করেন নাকি? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আলফা বিটা এক্স এক্স স্কোয়ার, আর স্কয়ার এখানেও আলফা আছে, তাহলে মাইনাস আলফা স্কোয়ার এক্স। আলফা স্কয়ার এক্স মাইনাস এখানেও বিটা আছে, বিটা দিলাম, আর এখানেও বিটা স্কোয়ার মাইনাস এক্স, কেন এক্স ভাইয়া? সমান জিরো। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? আলফা
আর বিটা এক্স কমন যাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ আলফা আলফা এক্স এক্স, কমন যাচ্ছে, তাহলে আলফা এক্স কমন যাচ্ছে, তাহলে কি থাকতেছে বিটা এক্স বিটা স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার, বিটা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স, বিটা বিটা এক্স, এক্স হবে, বিটা বিটা এক্স ভেরি ভেরি প্লাস গুড ওয়ান, কথা, বিটা বিটা এক্স, বিটা বিটা এক্স এক্স প্লাস প্লাস আলফা। আলফা। হ্যাঁ, তাহলে বিটা এক্স আর প্লাস তো না, মাইনাস, বুঝতে পেরেছো, মাইনাস ছিল। হ্যাঁ মাইনাস মাইনাস মাইনাস। তাহলে বিটা এক্স মাইনাস আলফা, তাই না ভাইয়া? তাহলে এখানেও কিন্তু কাজ হয়ে গেছে দেখো, তাহলে তাহলে কি এখানে দেখো এখানেও কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? আমি যদি বিটা এক্স তাহলে প্লাস আমি যদি লিখি, শুধু বিটা, তাহলে বিটা যদি কমন লেলি তাহলে কি থাকে? আলফা মাইনাস বিটা আলফা এক্স মাইনাস থাকে, বিটা। এক্স। তাহলে এখন এটাকে এটাকে কি করতে হবে? মাইনাস থেকে প্লাস করতে হবে, তাই না? তাহলে এই চিহ্নটা চেঞ্জ করে দেবো। এই চিহ্নটা যদি আমি এখন মাইনাস লিখে ফেলি, তাহলে দেখো এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, তাই না ভাইয়া? কেন চেঞ্জ করা লাগবে ভাই? কেন চেঞ্জ করা লাগবে না দেখো তো, আগে ও কি হ্যাঁ ছিল হ্যাঁ তোমার? হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক ক্লিয়ার আছে। ক্লিয়ার, আচ্ছা হ্যাঁ মানে ওটার সাথে তো মিলাতে হবে না? তাহলে আমি একটা কাজ হুম। করি, আলফা, এই যে করে, তাহলে আলফা এক্স আদৌ কি ওই জায়গায় মাইনাস মাইনাস নিতে পারবো আমরা? মাইনাস বিটা। হ্যাঁ হ্যাঁ পারবো, অবশ্যই পারবা, কেন পারবা না, 100% পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি মাইনাস নিয়ে ওটাকে মিলাই দিলা, এটা হচ্ছে কথা। তাহলে ওটা হুম আলফা মাইনাস এক্স, আর এটা হচ্ছে তোমার কি আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা ইজিক্যাল টু 0। ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে এক্স হুম। এর মানটা কত পাচ্ছি ভাই? এক জায়গা থেকে এক্স এর মান পাচ্ছি, কইরে এখান থেকে এক্স এর মান পাচ্ছি কি বলতো ভাইয়া? বি বাই আলফা। বিটা বাই আলফা, তাই না ভাইয়া? বিটা বাই হুম আলফা, আরেকটা এক্স এর মান পাচ্ছি আলফা বাই বিটা, তাই না ভাইয়া? হুম। হলো, তাহলে দ্যাটস দ্য অ্যান্সার। ভাই তুমি রে। অবশ্যই পারবা, এখানে তুমি মাইনাসটা কমন নিয়ে তুমি করে দিলে, দেখো তুমি যদি গুণ করো তাহলে মাইনাস আলফা বিটা, এই প্লাস আলফা বিটা ছিল মাইনাস আলফা বিটা, আর এটা কি মাইনাস মাইনাস এক প্লাস কথা আলফা ওখানে বিটা। মাইনাস তো কমন নিলে হয়ে যাচ্ছে। তুমি দেখো মাইনাসটা দেখো তুমি ভাই, যদি দুটো গুণ করো, এই দুটো যদি গুণ করো ভাই, দেখো তো এই দুটো গুণ করলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস হবে না, হবে না? প্লাস, হ্যাঁ তাহলে হবে। প্লাস আলফা বিটা এখানে আছে, হুম সে শুধু একই কথা, মাইনাস দিয়ে যদি গুণ করো সে শুধু এটাই আসবে। কথা বুঝছো না বুঝোনি? হুম। এই হচ্ছে ব্যাপার। তাহলে কেন তুমি নিতে পারবে না? তোমার তো কোনো ভুল নাই, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, কত সুন্দর ম্যাথ দেখো, জিভরা ম্যাথ, তাই না? হুম একই অঙ্ক দেখো, যে খালি তোমাকে টেকনিকটা শেখানোর জন্য আমি অঙ্কটা করলাম, এখানকার টেকনিকটা দেখালাম যে কিভাবে আমি এখান থেকে এক্স এর মানটা কি লিখবো, মানে কি দিয়ে গুণ করলে সি বাই এ আসবে, কথাটা বুঝতে পেরেছো? হুম। এ হচ্ছে ব্যাপার। তাহলে এরকম একটা অঙ্ক দিই নাকি? দেন। আচ্ছা, তাহলে এটা একটা মারের কাছ দিয়ে দিই। আচ্ছা, এটা পড়েছিল, এটা বলবো না, বলে দিলে তুমি যদি উত্তর দেখে নাও, ছেলেকে বলবো না, হ্যাঁ, এই কারণে আমি লিখি না, বুঝতে পেরেছো? কি দেখে দিব? আমি যদি আমি দেখবো কি কাউকে থেকে? আমি কাউকে আচ্ছা তো বলি না এখানে। গাইড কিছু নাই। আচ্ছা, তারপরেও যাতে ফাঁকিবাজি করার সুযোগ ছেলে পেলে না পায়, বুঝতে পেরেছো? আচ্ছা, হুম। তাহলে এখান থেকে ম্যাথ নাম্বার 38, আমার বিশ্বাস আমার যদি ভালো করে কেউ ক্লাস করে না, সে ভালো জায়গাতে যেতে পারবে। তাহলে তোমার এখন আমরা করি যে এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, মানে এখানে এটা দেওয়া নাই, ঠিক আছে ভাইয়া? এবং এই সমীকরণের মূলদয় দেওয়া আছে, সমীকরণের মূলদয় কি আলফা বিটা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, হলে হুম হলে দেখো অঙ্কটা খুবই সহজ, খুবই সহজ। সি এখানে লিখে দিই, সি এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c, সেম অঙ্ক, এক্স, ঠিক আছে ভাইয়া, ইজিক্যাল টু 0। হুম। এটাও কিন্তু কতগুলো বোর্ডে পড়া সেম অঙ্কটাই, বুঝছো ভাইয়া? তাহলে এই এর এর মূল দুইটি, এর, হ্যাঁ, এর মূলগুলো বের করবা এবং সমীকরণটাকে আলফাবেটের মাধ্যমে প্রকাশ করো, বা হচ্ছে এর মূল দুটি বের করো, ঠিক আছে না ভাইয়া? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। বা এর মূলগুলোকে আলফাবেট দ্বারা প্রকাশ করো, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এটাকে দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে দিয়ে দিলাম, এই যে এটা তো 1/c বের করা লাগবে না? দেখো এখান থেকে 1/c কেন বের করা লাগবে? এটা এটা তো কিন্তু সি আছে না ভাইয়া? ও হ্যাঁ হ্যাঁ আলফা, হ্যাঁ হ্যাঁ, আলফা প্লাস বিটা বুঝতে করলে কি পারছি। হতো? খালি সি থাকতো, হুম হুম তার মানে এখানে আলফাবেট ডাইরেক্ট বসাতে পারবা, আর কি সুখ চাইছো, বুঝতে পেরেছো? হুম আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি নাকি? হুম। মানে এটা অঙ্কটা আরো ক্লিয়ার, সহজ অঙ্ক, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, HW, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর দেখি, অনুবন্ধী, অনুবন্ধী দিয়ে খুব একটা আসবে না, তাহলে অনুবন্ধী কোনো ব্যাপারই না, পারবা।
আচ্ছা ভাইয়া তোমাকে একটা জিনিস দেখাই, হ্যাঁ দেখো, এখন আমাদের ক্লাসের কিন্তু আজকের টপিক কিন্তু ক্লিয়ার, হ্যাঁ। তারপর তোমাকে আমি একটা জিনিস আচ্ছা, দেখাই, দেখো যে, আমি একটা কথা বলতে যাচ্ছি। বলো বলো। ইংলিশ আপনি করাবেন না? ইংলিশ, ইংলিশ বাংলা কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ নাই, আমি এখনই তোমাদেরকে পড়াটা দিব, কথাটা বলে যাব। আমি তাহলে দেখিয়ে দিই আগে বলে, নাকি, আগে দেখিয়ে দিই। প্রেশার কি বেশি হয়ে যাবে নাকি আপনার উপরে? আচ্ছা ওটা দেখছি, আমি আগে আমি করে দিই নাকি, না, আমি বলতে চাচ্ছি, হ্যাঁ দেন দেন দেন। আমি করে দিই। তুমি চাপ লিখো কেন? চাপ যদি আমি নিতে চাই তুমি লিখো কেন? না না, ওই কথা বলি না, আমি বলতেছি যে ওই দিক ফির বাংলা ইংলিশ ওগুলা পড়তে যায়, ফির আবার এই দিক ফির সমস্যা হবে নাকি? আমি কেমিস্ট্রি ওই ক্লাস, রাজনীতি। আমি কি তোমাদেরকে প্রথম পড়াচ্ছি খাবা, এর আগে তো আমি পড়াইছি নাকি? না না, ঠিক আছে, আমি বলতেছি আর কি, কারণ আপনি যে টিউশন নিছেন আরো। আচ্ছা আমি কথা বলছি একটু পরে, হ্যাঁ তাহলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন বলতেছে ভাইয়া, যেটা একটা কোয়েশ্চেন আমি লিখলাম। কোয়েশ্চেনে বলতেছে যে 2 + √2√3i, বুঝছো ভাইয়া? এটা হুম। একটা মূল, ঠিক আছে ভাইয়া, এটা একটা মূল। তাহলে এই এই মূল বিশিষ্ট, এখন ধরো ক নম্বর এগুলো পড়ে যেতে পারে, বুঝছো ভাইয়া? ক নম্বরে কিন্তু হুম। এগুলো দিয়ে দিতে পারে। সমীকরণ নির্ণয় করো, কথাটা বুঝো ভাইয়া। তাহলে এটাই যদি আচ্ছা। মূল হয় ভাইয়া, তাহলে কি বলতে পারি বলো তো? এটাই যদি মূল হয়ে যায় তাহলে আমি বলতে পারি না ভাইয়া যে এক্স এর মান হচ্ছে এটা? বলতে পারি না, পারি না? টু হ্যাঁ। প্লাস 2√3i বলতে আই। পারি, তাই না? হুম। ওকে, আমি একটা কাজ করি, এক্স এর মানটা একটা এক্স এর এখান থেকে নিলি, x - 2 নিলাম, ইজ ইকুয়াল হুম। টু 2√3i থাকে, থাকে। হুম। এখন আমাকে আই কে হুম। উঠাতে হবে, তাহলে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কি হবে? x² - 4x, তাই না ভাইয়া? এক্স হুম। স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 4। আর এটাকে স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার যদি করে দিই তাহলে কি হচ্ছে? 4 ফোর, গুণিত তিন 3 তিন গুণিত 12। আই স্কোয়ার, তাই না ভাইয়া? থাকে। হ্যাঁ। আচ্ছা x² - 4x প্লাস 4, আর যদি এটা আই স্কোয়ার হয় তার মানে কি -12 বলতে পারি না, -12। পারি না? হ্যাঁ, হুম। x² - 4x + 16 16। এটা আছে হ্যাঁ। সমীকরণ, বুঝতে পেরেছো? তাহলে এলে কোনো ব্যাপার? হুম। না। তারপরে তোমাকে একবার টাচ করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। তাহলে এলে ক নম্বরে কিন্তু দিয়ে দেবে, হর হামেশা ক নম্বরে দিয়ে দিতে পারে, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে নোট আচ্ছা। করে দিলাম। আচ্ছা তাহলে আমি আগে প্রথম একটা কাজ করি, সেটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে আগে রেকর্ডিংটা অফ করলি, হ্যাঁ, কষ্ট করে আমাকে এডিট করে না লাগে।